নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। বসন্তকাল তো প্রায় এসেই গেল, তো এই বসন্তকালের সময় সজনে ফুল খাওয়া কিন্তু খুবই দরকার। এই সজনে ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। তো আজকে তোমাদেরকে করে দেখাবো আলু বেগুন দিয়ে সজনে ফুলের ভাজা। তো এটা আমি কিভাবে বানালাম জানতে হলে তো পুরো রেসিপিটা দেখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। তোমরা কিন্তু পুরোটা অবশ্যই দেখো। কড়াই দেখো বসিয়ে নিয়েছি, কড়াইতেই প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি বেগুন। এখানে একটা বেগুন দেখো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। প্রথমে বেগুনটা একটু ভেজে নিই, তারপর একইভাবে আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, এবার এই বেগুনটা উঠিয়ে নিচ্ছি। এবার বেগুন ভাজার যেটুকু তেল রইল এই তেলেই দিয়ে দিলাম আলু কুচিগুলো। আলুগুলো এরকম ছোট ছোট ডুম ডুম করে কেটে নিয়েছি। এই আলুটাও একইভাবে ভেজে নেব। আলুটাও ভাজার সময় একইভাবে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো একটু লবণ। নিয়েছি আলাদা করে। আলুটাও দেখো ভাজা হয়ে গেছে, আলুটাও একইভাবে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। আবার কড়াইতে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিচ্ছি এর মধ্যে কালো জিরা, একটা শুকনো লঙ্কা দিলাম। এই দেখো সজনে ফুল নিয়েছি, সজনে ফুলেরই এই সবজিটা করছি ভাজা ভাজা। তো এই সজনে ফুলটা প্রথমে বেছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা গরম জলে হালকা করে একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে তো অনেক সময় অনেক নোংরা জার্মস থাকে, যাতে সেটা মরে যায়। এবার তেলটা তো দিকে গরম হয়ে গেছে, এবার এই ফুলটা দিয়ে দেবো। চিকেন পক্সের এই সজনে ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। এই বসন্ত সময় যেহেতু আসছে, এই সময় কিন্তু ঘরে ঘরে পক্স অনেক রকম সমস্যা দেখা যায়। তো এই সজনে ফুলের বড়া বা সবজি করে বা ভাজা করে যেইভাবেই সজনে ফুল খাওয়াটা কিন্তু খুবই দরকার। দেখো তেলের মধ্যে সজনে ফুলটা দেওয়ার পর প্রথমে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ, স্বাদ অনুসারে দেবে, কারণ কি আলু আর বেগুনটা ভাজার সময়তেও কিন্তু লবণ দিয়েছি। আর দেব এর মধ্যে এবার হলুদ গুঁড়ো। এতে কিন্তু আর কোনো মশলাই যাবে না। আবার ফুলটার সাথে লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বা স্বাদ অনুসারে দেবে। আবার সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার এটা একটু ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে রাখলাম গ্যাসটা। 2-3 মিনিট হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখো ওই ফুল থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি।
দেখো তৈরি হয়ে গেল এইভাবে আলু বেগুন দিয়ে সজনে ফুল ভাজা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। এটার কিন্তু যেরকম বললাম সজনে ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই এসে সেই মতামতটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।